এখনকার নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে চাষ না করার একটা ভীষণ প্রবণতা দেখা দিচ্ছে। সবাই বসে থাকবে কিন্তু তবুও চাষ করবে না। এই আমার কাঁঠালের বাগান দেখো। নমস্কার, আমি সুদীপ্ত, ট্রাভেল উইথ সুদীপ্তদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন একটু যাব মা জবা নার্সারিতে, কিছু কাজ রয়েছে আর যাবই যখন, চলুন নার্সারিটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। অত্যন্ত ভালো একটি নার্সারি, মা জবা নার্সারি। চলো যাওয়া যাক নার্সারিতে। মা জবা নার্সারিতে আসলাম এবং দেখুন মা জবা নার্সারিটা কত সুন্দর এবং কত বড়। এবং পিছনের দিকে যত গাছ দেখছেন এগুলো সমস্ত লেবু গাছ, অরেঞ্জের গাছ আছে, মৌসম্বি লেবুর প্রচুর গাছ আছে, আমের প্রচুর কালেকশন রয়েছে এই নার্সারিতে, ফুলের প্রচুর কালেকশন রয়েছে। চলো তোমাদেরকে কিছু কিছু লেবুর গাছ দেখাই। দেখো কত সুন্দর লেবু ধরে রয়েছে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট গাছে। এখন মা জবা নার্সারিতে এসেছিলাম কিছু আমের গাছ বাছতে। আমি একটি বাণিজ্যিকভাবে আমের বাগান করতে চলেছি, তার জন্য কিছু চারার প্রয়োজন। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর আমের চারা এখানে রয়েছে। এখান থেকে কিছু ভালো ভালো ভ্যারাইটি কিছু বেছে রাখলাম। যেমন আমি যে গাছগুলো লাগাচ্ছি তার মধ্যে রাখছি অরুণিকা, অম্বিকা, সেন্সেশন, কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, পুষা লালিমা, অরুণিমা, এই গাছগুলো রাখছি। দেখা যাক কতটা ভালোভাবে করা যায় বাগানটা একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। 2 hours later. এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম 4টের সময় উঠে পড়বো, কিন্তু ঘুম ভাঙেনি। এখন 4:30 বাজে। মাঠে যাচ্ছি, আমাদের বাড়ির পিছনেই মাঠ রয়েছে। আর আমাদের মাঠের কাঁঠাল বাগানে কিছু পরিচর্যা করার আছে এবং পিঠে ব্যাগ দেখে বুঝতে পারছো কাঁঠাল বাগানে যা যা পরিচর্যা করব তার উপর একটি ভিডিও করারও ইচ্ছা আছে। দেখা যাক কতদূর হয়। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি যা যা করছি, সারাদিন যা যা করি, সম্পূর্ণ সমস্ত বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরছি। কোনো নাটকীয়তা নেই, যা যা করব তাই তোমাদের সামনে তুলে ধরবো। এটাই আমার ডেইলি লাইফ। আর যেহেতু আজকে সানডে, সারাদিন আজকে অফিস ছিল না, ছুটি ছিল, সারাদিন বাড়িতে ছিলাম। আর এই একটা দিন ছুটি থাকলে যেন যত কাজ পড়ে যায়, যত কাজ থাকে সমস্ত কিছু একদিনের মধ্যেই করতে হয়। সেই জন্য সারাদিন নানান ব্যস্ততার মধ্যেই কেটে যায়। সানডে ওই ছুটি বলে যে সারাদিন বসে থাকবো, সেই বিষয়টা আর আমার সাথে হয়ে ওঠে না। চলো এই চলে এসেছি আমার মাঠ পিছনে, চলো সেটাও দেখাই। এই আমার কাঁঠালের বাগান দেখো। 6 মাস আগে এই বাগানটা আমি শুরু করেছিলাম। এটা 12 মাসই কাঁঠালের বাগান। দেখা যাক কতটা ভালো জায়গায় পৌঁছাতে পারি এই বাগানকে নিয়ে। আর এই কাঁঠাল বাগানের মাঝে মাঝে কয়েকটি আম গাছও লাগানো আছে, বিদেশি কিছু আম লাগানো আছে, ভারতীয় কিছু ভালো ভ্যারাইটির কিছু আম লাগিয়েছি। দেখা যাক। আর এই গাছগুলো গ্রোথ তো এখন যথেষ্ট ভালো আছে। গাছে এখন সার দিতে হবে, গাছের গোড়াগুলো পরিষ্কার করে গাছে সার দেবো। সেই জন্যই মেনলি আজকে এই কাঁঠাল বাগানে আসা। দেখা যাক কতটা কি করে উঠতে পারি।
ইউটিউবের জন্য ভিডিও তো করা হয়ে গেছে, এবার এই কাঁঠাল গাছগুলোর পরিচর্যা চলছে, গোড়াগুলো খুঁড়ে এতে সার দেওয়া চলছে এবং সেটা যথেষ্ট কষ্টকর, কারণ অভ্যাস তো নেই অতটা কোদাল কোপানো। এই গোড়াগুলো পরিষ্কার করে দেখো এখানে সার দিতে হচ্ছে। আমরা মেনলি রাসায়নিক সারই ব্যবহার করছি। চলো আরও কিছুটা কাজ আছে, করে নিই, তারপরে কথা বলছি। 2000 years later. এখনকার নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে চাষ না করার একটা ভীষণ প্রবণতা দেখা দিচ্ছে। সবাই বসে থাকবে কিন্তু তবুও চাষ করবে না, লোকের দোকানে কাজ করবে, ব্যবসা করবে, তবুও চাষ করবে না। এই প্রবণতা ঠিক নয়। যদি বুদ্ধি করে চাষ করা যায়, সঠিক উপায়ে সঠিক ফসল যদি চাষ করা যায়, তাহলে কিন্তু চাষেও যথেষ্ট লাভ করা যায় এবং আমাদের জেনারেশনের ছেলেরা অনেক বেশি শিক্ষিত। চাষ পদ্ধতি, নতুন নতুন চাষ পদ্ধতি সম্বন্ধে তাদের অনেক বেশি নলেজ থাকবে, কারণ অনেক বেশি টেকনোলজি তারা ব্যবহার করতে পারবে। আর অনেক মানুষ আছে যেগুলো খুব দুঃখের সাথে শেয়ার করতে হয়, অনেক মানুষ আছে যারা চাষির নাম শুনলেই, এই তুমি চাষ করো বা মাঠে গেছো, মাঠে কাজ করছো, এই শুনলে যেন ভুরু কোচকায়। এই ধরনের মেন্টালিটি আমি একেবারে পছন্দ করি না, কারণ চাষিদের সম্মান করতে হবে। কৃষি প্রধান দেশ, চাষিরা না থাকলে কিন্তু আমাদের অন্ন জুটবে না। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আরও নতুন জেনারেশন ছেলে মেয়েদের বলবো, তারা অন্যান্য প্রফেশনে যেমন যাচ্ছ, চাষের মধ্যেও এসো, উন্নতি প্রযুক্তিতে ভালোভাবে চাষ করো, তাহলে কিন্তু খুব ভালো লাভ করা যেমন যাবে, তেমন নিজের পায়ে কিন্তু তোমরা দাঁড়াতে পারবে। অন্ধকার বেশ হয়ে এসেছে, আজকের কাজ এখানেই শেষ করছি। আবার কালকে বিকালেও আসতে হবে, অনেকটা কাজ এখনও বাকি আছে। এখানে প্রায় 80টি গাছ আছে, তার মধ্যে মাত্র 35টি গাছের কাজ আমরা করতে পেরেছি। এখন অনেকটা কাজ বাকি, এখনও হয়তো 1-2 দিন লাগবে। চলো এবার বাড়ি যাওয়া যাক, তারপরে কাজ। সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি এসে ফ্রেশ হলাম, 1 ঘন্টার মতো রেস্ট নিলাম। এবার যাচ্ছি জিমে ওয়ার্কআউটের জন্য। ব্যায়ামটাও খুব প্রয়োজন শরীরকে ভালো রাখতে হলে, তাই ব্যায়াম প্রতিদিন করতে হবে। প্রতিদিন না হলেও যতটুকু সময় পাই চেষ্টা করি ব্যায়াম করা। চলো জিমে যাই। ট্রাইসেপ মারছি, আর প্রথমে ট্রাইসেপ দিয়ে শুরু করেছি। প্রথমে লেইং ট্রাইসেপ করছি, এটা লাস্ট সেট, 3টে সেট মারা হয়ে গেছে। এটাকে চলো লাস্ট সেটে বেশি এফোর্ট দেবো, দেখা যাক। এটাই ট্রাইসেপের লাস্ট ব্যায়াম ছিল। এরপরে বাইসেপ শুরু করব, আর পরপর 4টে সেট মারার পরে সত্যি কষ্ট হয়ে যায় খুব। আর যারা মনে করো জিমে আসলেই বডি হয়ে যাবে, তা একদম না। জিমে আসলে প্রপারলি ব্যায়াম করতে হবে এবং টাইম মেনটেন করে করতে হবে। এবং আমার যেটা সবথেকে বড় সমস্যা, টাইম মেনটেন হয় না, রেগুলারলি আসতে পারি না। তবে ইচ্ছা আছে প্রতিদিন আবার আগের মতো জিম করা। চলো পরে বাইসেপটা শুরু করা যাক। আজকের ওয়ার্কআউট এখানেই শেষ করছি। 1 ঘন্টার মতো করলাম ব্যায়াম, এবার বাড়ি যেতে হবে। রাতও হয়ে গেল, প্রায় 9টা বাজে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নমস্কার, সবাই ভালো থেকো।